এখনকার বিয়েগুলো দেখলে অনেক আফসোস হয়। আসলে কতই না বোকা ছিলাম যখন আমাদের বিয়ে হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিও শুরুতেই বুঝতে পেরেছো। আজকে আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, বিয়ের দাওয়াতে। তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে খাওয়ার জন্য। আজকে আমরা এসেছি টপ 10 এর উপরে যে রেস্টুরেন্টটা আছে ওখানে আজকের বিয়ের প্রোগ্রাম চলছে। তো সেই বিয়ের প্রোগ্রামে আমরা আজকে এসেছি। যদিও ভিডিওটা কয়েকদিন আগে করা, বিভিন্ন প্রবলেমের জন্য আসলে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিয়ে ফেলি। তো যাই হোক, আমরা ভিতরে চলে এসেছি যেহেতু শুক্রবার ছিল। তো শুক্রবারে সবাই নামাজের আগে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, যেহেতু নামাজের পরে অনেক লোকজন থাকবে। তো তার জন্য আমরা আগে আগে চলে গিয়েছি, যেহেতু এলাকার মানুষ সবাই যাবে। আর বিয়ের প্রোগ্রামটাও অনেক বড় ছিল, প্রচুর মানুষ ছিল। তো সেই হিসাবে আমরা সবার আগে গিয়ে খেয়ে চলে এসেছি। তো যাই হোক, আমাদের খাওয়া অবস্থাতেই কিন্তু বউ চলে এসেছে। আমরাও কিন্তু খুব লাকি যে বউকে দেখেছি। সাধারণত বিয়ের এই প্রোগ্রামগুলোতে বউ অনেক লেটে আসে, কিন্তু এই প্রোগ্রামে বউরা অনেক আগে চলে এসেছে। তো যাই হোক, যে কথাটা বলেছি যে বিয়ের প্রোগ্রামগুলো, এখনকার বিয়ের প্রোগ্রাম দেখলে নিজের কাছে অনেক আফসোস হয়, প্লাস হাসিও আসে। যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমরা কতই না বোকা ছিলাম যে আমার বর আমাকে 2বার করে দেখতে গিয়েছে, তারপরও আমি জানি না যে আমার বরটা দেখতে কেমন, না দেখে তাকে বিয়ে করেছিলাম। এতটাই লজ্জা পেতাম যে বিয়েতে ও দেখতে গিয়েছে, চোখ তুলে একটু তাকাই নেই। আর এখনকার বিয়েতে বউরা নাচানাচি, গান, হাজব্যান্ড ওয়াইফে কত সুন্দরে নাচ করে, কাপল ফটোশ্যুট করে, সেগুলো দেখলে না অনেক বেশি হিংসে হয়। যাই হোক, জীবনে ইচ্ছে আছে কোনো একদিন সেই স্বপ্নগুলো পূরণ করব। আমাদের সময় কাপল ফিক্সার তো দূরের কথা, যখন হলুদ অনুষ্ঠান হয়েছিল তখনও সে হলুদ দিতে যায় নাই, কারণ তখন আমাদের ফ্যামিলি ওর ফ্যামিলি থেকে নিষেধ ছিল। যদিও আমাদের আগে ইজাব হয়ে গেছে, তারপরেও কিন্তু আমরা অনুষ্ঠানের মধ্যে কেউ কাউকে দেখি নাই। ফাইনালি বিয়ের দিনে দেখা হয়েছে। তো আমার বরকেও কিন্তু ফার্স্ট আমি দেখেছিলাম আমাদের বাসুরঘর যেটাকে বলে, যেদিন আমার ইজাবের পরে নিয়ে এসেছিল। তো তারপরে যখন ওদের বাসায় নিয়ে এসেছে, সারা ওদিনও দেখি নাই সত্যি কথা বলতে। তারপরের দিন আমি তাকে দেখেছিলাম। তো যাই হোক, এটা বলে আর লাভ নাই, কিন্তু আমার জীবনে অনেক বেশি আফসোস যে আমি কাপল ফটোশ্যুট করতে পারি নাই। সেই জন্য জীবনে একটা স্বপ্ন আছে, কোনো একদিন সেই স্বপ্নটা বাস্তবায়িত করব। তো সেই জন্য অবশ্যই দোয়া করবেন। তো আজকের ব্রাইডটা ছিল এনি। আমার কাছে ব্রাইডের মেকআপ প্লাস ড্রেস আপ অনেক বেশি ভালো লেগেছে, আর ডেকোরেশনটাও অনেক বেশি সুন্দর ছিল। তো আজকের এই বিয়ের প্রোগ্রামটা ছিল এলাকার বিয়ে। তো ওনাদেরকে আমি চিনিও না, আমার হাজব্যান্ডে চেনে, প্লাস আমার শ্বশুররা চেনে আর কি এলাকার। আমাদেরকে দাওয়াত করেছিল, ফার্স্ট টাইম আমি ব্রাইডকে দেখেছি, তাকে আমি তার আগে কখনো দেখি নাই। তো আজকের ব্লগটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিবে।